একটা সিনারিও কল্পনা করেন। আপনি একজন মানুষের সামনে গেলেন, সেই মানুষটা বড় করে তার মুখটা হা করলো। হা করতেই আপনার নাকে মুখে একটা পটকা গন্ধ চলে আসলো। আপনি তাকায় দেখলেন তার মুখ ভর্তি ময়লা, খাবার দাবার জমে আছে, পচে আছে। খুব ঘৃণা লাগতেছে না কল্পনা করে? কি মনে করেন, দাঁতের ডাক্তারদের এই ঘেন্না নাই? আমরাও মানুষ, আমাদেরও ঘেন্না লাগে। তারপরেও আমরা এই অনুভূতিটা উপেক্ষা করে আপনাদের মুখে কোনো রোগ হলে সেই রোগ সারানোর জন্য যে যে চিকিৎসা করা লাগে, যে যে প্রসিজার করা লাগে, সেগুলো আমরা করি। কিন্তু তাই বলে কি আপনারা নিজেরা যতটুকু ক্লিন রাখতে পারেন, আপনারা নিজেরা যতটুকু পরিষ্কার রাখতে পারেন, সেটুকু আপনারা রাখবেন না? একটু কুলি করে আসতে কি খুব বেশি কষ্ট হয়? সেদিন একজন পেশেন্ট আসলেন, তার স্কেলিং করার কথা, এর আগে ভিজিট করে গিয়েছেন, স্কেলিং এর অ্যাডভাইস ছিল। তিনি পরের দিন স্কেলিং করতে আসছেন, দেখি মুখ ভর্তি ময়লা। তাকে জিজ্ঞেস করলাম, তিনি স্কেলিংটাকে অনেকে দাঁত ওয়াশ হিসেবে জানেন, তিনি দাঁত ওয়াশ করাইতে আসবেন বলে উনি 2 দিন ধরে ব্রাশই করেননি। কারণ আজকে উনি ভালো মতো ওয়াশ করাই নিয়ে তারপর থেকে রেগুলার ব্রাশ করবেন। আবার সেই দিন একজন পেশেন্ট আসলো, পান চিবাইতে চিবাইতে, কথাও বলতেছে পান চিবাইতে চিবাইতে, মুখ হা করলেই দেখা যাচ্ছে মুখ ভর্তি ময়লা। তাকে চেক আপ করানোর সময় যখন বসতে বললাম, তখন তিনি কোন রকম পানটা ফেলে দিয়ে মুখটা কোন রকম কুলি না করেই শুয়ে পড়লেন। মুখ ভর্তি ময়লা, ওই জায়গায় আমি কি চেক আপ করবো? আমি বাধ্য হইলাম বলতে যে আপনি একটু কুলিটা করে নেন, তারপরে আমি চেক আপটা করি। এই জিনিসটা আপনাদের জন্য যদি বিব্রতকর না হয়, আমাদের জন্য তো অ্যাটলিস্ট বিব্রতকর। আর আমার কাছে একজন পেশেন্ট আসছে তার অসুবিধা নিয়ে, তার কষ্ট নিয়ে, তাকে চেক আপ করার আগে আপনি আগে কুলি করে নেন, তারপরে শোন, তারপরে আমি আপনাকে চেক আপ করবো। এই জিনিসটা বলতেও তো আমাদের খারাপ লাগে। তাই আপনাদের থেকে আমাদেরকে এইটুকু সাহায্য করেন, যতটুকু মুখ আপনি নিজে ক্লিন রাখতে পারেন, যতটুকু পরিষ্কার আপনি নিজে রাখতে পারেন, সেটা করে ডক্টরের কাছে আসেন। দাঁতের ডক্টরের কাছে আপনি তো মুখ ওপেন করবেনই, এটা তো স্বাভাবিক বিষয়। তো আপনার মুখটা যতটুকু নিট এন্ড ক্লিন আপনি রাখতে পারেন, আপনি রাখেন। তারপরে যতটুকু আপনার পক্ষে সম্ভব না, আপনার কোনো রোগ থাকলে সেটা চিকিৎসা করার দায়িত্ব আমাদের।